শীতকাল আসলেই মনে পড়ে যায় ভাপা পিঠা। তো গাইস, আমরা জালসা শুনতে বেরিয়ে গেছি। পাশেই তো জালসা হচ্ছে, বসে না থেকে জালসায় কি কি খাবার পাওয়া যায় আর কি কি এগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতেই থাকেন লাস্ট পর্যন্ত গাইস। তো জালসা প্যান্ডেলে লোক নাই তেমনটা, তো আমি আর চাচা বেরিয়ে গেছি জালসা প্যান্ডেলের দিকে। তো দেখেন জালসা প্যান্ডেল পুরোটাই ফাঁকা, আমরা আর চাচা ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরির মাধ্যমে দেখতে পাচ্ছি হালিম, তারপরে চটপটি, তারপরে মুখে দেওয়া পানের যে ভিউ, তো পানটা খেলাম না, মুখ পুড়ে যাবে ভয়ে। তো ফুচকা দেখতেছি। তো এ ছেলে দুটাকে দেখেন গাইস, এরা থুতনিতে হাত দিয়ে কি ভাবছে, ফুচকা সিরিয়াল লেগে আছে। তো আমরা ঘোরাঘুরি করে দেখতে আছি যে এই জায়গাটা আসলে কেমন। তো এলাকার মানুষ জালসা সোনা বাদ দিয়ে খাবার রুচিটাই বেশি পছন্দ করে। তো রকমারি জিনিসের ভিতরে বহু ধরনের জিনিস আছে। তো কাকা বলে চলো আগে খেয়ে নিই। তো খাওয়ার জন্য হোটেলে গেলাম, তার আগে আপনাদের জিনিসগুলো দেখাই, মাঠটা কেমন অসাধারণ ভিউ আসছে, তো আসবে না, সুন্দর লেগেছে। তো আমরা খাবার জন্য হোটেলে গেলাম, খাবার খেলাম, খাবার খাওয়ার পরে বাজার সাজার করে ডিম খাওয়ার জন্য চলে এসেছি। ভাপা পিঠা, এখানে ডিম খাবো। তো আমার কাকা লাস্ট বয়স, মানে আর চাকরি নাই, তো ডিম খাইলাম। তো কাকা আমাদের মাঝে ছিল। তো অনেক চালক কাকার মাধ্যমে যদি খারাপ ব্যবহার পেয়ে থাকেন তো কাকাকে ক্ষমা করে দিয়েন, কাকা আর বেশি দিন চাকরি নাই। তো খোদা হাফেজ গাইস, ভালো থাকবেন।